আমার নবীর আগমনের আলোচনার মাহফিল, যে নবীর আগমনের আলোচনা রাসূলুল্লাহ নিজেই করেছেন। তাবরানী আল মুআজ্জামুল কবির প্রথম খণ্ড 28 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেছেন, হযরতে সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদাহুমা ইনদি। আমাদের মা বলে আল্লাহর নবী আর আমার আব্বাজান তানারা দুজন মিলে আমার কাছে তানাদের জন্মের মিলাদাহুমা ইনদি, তানাদের জন্মের আলোচনাটা আমার কাছে করেছেন। বলুন না সুবহানাল্লাহ। নবীর জন্মের আলোচনা রাসূলুল্লাহ নিজেই করেছেন। আল্লাহ নবীর আগমনের আলোচনা সাহাবায়ে কেরামরা করেছেন। আল্লাহ রাসূলের হাদিস শরীফে এসেছে সাহাবারা আমার নবী পাকের আলোচনা করেছেন। সিয়াসিতার কিতাব নাসাই শরীফের কিতাব এসেছে 5441 নম্বর হাদিস এসেছে। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা রওয়ায়াত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতিন মিন আসহাবিহি। আল্লাহ নবী সাহাবাদের হালকা আলা জামায়াতের পাশ থেকে রাসূলুল্লাহ চলে যান। আল্লাহ নবী সাহাবাদের একটা হালকার পাশ থেকে চলে যায়। আল্লাহ নবী সাহাবাদের এই বসা থেকে জিজ্ঞাসা করে, ফাকালা মা আজলাসাকুম, ফাকালা মা আজলাসাকুম, ও আমার সাহাবারা কি ব্যাপার, সব দল বেঁধে বসে বসে কি করছো? সাহাবারা জবাব দিলেন, ক্বালু জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আমরা বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করছি। আল্লাহ তার দ্বীনে ইসলামকে পাঠিয়ে আল্লাহ আমাদের করে হেদায়েত দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আর ওয়া মান্না আলাইনা বিকা, হুজুর আল্লাহ আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তার রহমতটা আল্লাহ আমাদের উপর দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে রহমতের নবী করেছেন। আল্লাহ নবীকে রহমতের নবী করেছেন। কোরআন শরীফ আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাদের নবীকে পাঠিয়েছেন গোটা আলামের জন্য রহমত দয়া করে। বললেন না সুবহানাল্লাহ। সাহাবারা বলে, ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তার রহমত আল্লাহ আমাদের উপর দিয়েছে। আল্লাহ রাসূল বলেছে, ওয়াল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক, তোমরা আল্লাহর নামে শপথ করে বলতে পারবে তোমরা এই জন্য এসে বসেছো? সাহাবারা বলছে, ওয়াল্লাহুম্মা আজলাসানা ইলা যালিক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা আল্লাহর কসম করেই বলছি হুজুর এই জন্য এসেছি। এবার আমাদের নবী বলছেন, তোমাদের কসম খাওয়ালাম বলে ভেবো না আমি নবী তোমাদের সন্দেহ করেছি। আতানি জিবরাইল আলাইহিস সালাম আখবারানি, আমি নবী আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমি নবী আমাকে খবর দিয়ে গেল। কিসের খবর? এই যে তোমরা বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করো, আর আমি নবী আমাকে পেয়ে আল্লাহ তোমাদের উপর রহমত পাঠিয়েছে। আলোচনা করো আল্লাহ তোমাদের এই মজলিসটাকে নিয়ে ফেরেশতাদের সামনে আল্লাহ ফখর করছেন, আনন্দ করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা এসেছে। কোন নবী? যে নবী দুনিয়ায় আসার আগে নবী পাকের মিলাদের চর্চা হয়ে গিয়েছে। আদম নবী থেকে ঈসা নবী আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর এসেছে সব আমাদের নবীর আগমনের আলোচনা করেছে। সুবহানাল্লাহ বললেন না? যত নবী আমাদের এলাকায় যখন ওয়াজ মাহফিল হয়, আলেম ওলামা মুফতি মুহাদ্দিস পীর সাহেব হুজুর যখন আসেন, কমিটির দু চারটে ছেলে আগে গিয়ে কি করে বলেন তো? কথা বলে না, একটু হাগলো না, একটু ওয়াজ করি। কি করে বলে? রাস্তা বলে এই শস্য রাস্তা ছাড়। মুফতি সাহেব হুজুর আসছে, পীরজাদা আসছে, আলেম ওলামা আসছে, ইমাম সাহেব আসছে, বলে না রাস্তা ক্লিয়ার করে যাতে তানারা সম্মানীয় ব্যক্তিরা আসতে আমরা যেন অসুবিধাই না ফেলে দিই। আল্লাহ পাক সরকারে তো আলমকে দুনিয়ায় পাঠাবে, তানার আগে যত নবী এসেছেন সব নবীরা এসে আমার নবীর আগমনের সুসংবাদ দিয়েছেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না?
আমাদের পরে নবী হবে ইসমাহু আহমদ, ইসমাহু আহমদ, ইসমাহু আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পরে নবী হবে, নাম হবে আহমদ, নাম হবে আহমদ, নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীরা সুসংবাদ দিয়ে আল্লাহ শেষে পাঠালেন আমাদের নবীকে। কেন? আল্লাহ আমাদের নবীকে ইমাম করেছেন। জোরে বলবেন না? নবী বলেন আমি প্রথম নবী, আমি শেষ নবী। আমি প্রথম নবী, আমি শেষ নবী। সিলসিলার দিক দিয়ে আমাদের নবী হলেন প্রথম। কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। হাদিস শরীফে নবী বলে আমি নবী তখনও নবী যখন আদম নবী মাটি আর পানির মধ্যে। আল্লাহ রাসূল বলেন আমি নবী তখনও নবী। জোরে বললেন আলহামদুলিল্লাহ। আমার নবীর আসার 1000 বছর আগে আমার নবীর জন্য একটা ঘর তৈরি হয়েছিল। 1000 বছর আগে, আজ থেকে 2500 বছর আগে। জোরে বলুন। ইয়ামান দেশের একটা বাদশা ছিলেন, বাদশার নাম ছিল তুব্বাই আউয়াল। হাদিস শরীফের ব্যাখ্যা গ্রন্থ আছে, আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ, উলামা হযরতরা জানেন। আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ উমদাতুল কারি বলে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। তৎসহ বিভিন্ন কিতাব এসেছে। আল্লাহ রাসূল যে হিজরত করে মদিনা শরীফে গিয়ে যে সাহাবীর বাড়িতে উঠলেন, ওই সাহাবীর নাম হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘরটা কিন্তু ছিল দোতলা। জীবনী বললে পাবে। আল্লাহর নবীকে বলে হুজুর আপনি তো উপরে যান। নবী বললেন আমি নিচেই থাকি, তোমাদের ফ্যামিলির ব্যাপার, আমার কাছে সব সময় লোক আসবে, আমি উপরে থাকলে তোমাদের অসুবিধা হয়, তোমরা উপরে যাও, আমি নবী নিচেই থাকি। কিতাব এসেছে সারা রাত তো ঘুম হয় না, স্বামী স্ত্রী এদিক ওদিক, নবী নিচে আমরা উপরে, কি যে বিয়াদবি হয়ে গেল। রাতের শেষ অংশে গিয়ে একটা পাত্রে পানি ছিল, পাত্রের পানিটা বাড়ির ছাদে উল্টে গিয়েছিল। সারা রাত ধরে খালি স্বামী স্ত্রী পানি মুছেছে। আহা নবী আমার নিচে, না জানি নিচে পানি চলে গেল নাকি। ফজর হওয়া অপেক্ষা, নবীর কদমে বলে হুজুর উপরে থাকা সম্ভব না, আপনি মাপ চান হুজুর, আমি আপনার দরবারে মাপ চাই, আপনি হুজুর উপরে যান, আপনাকে নিচে রেখে হুজুর আমরা উপরে ঘুমাতে পারবো না। বাড়িটা হলো দোতলা। ওই বাড়ি ইয়ামান দেশের বাদশা নবীর জন্য হাদিয়া করেছিলেন। নবী পাকের যখন হিজরত করে গেলেন মদিনা শরীফের বাইরে নবী কিছুদিন থাকলেন, একটা মসজিদ করেছিলেন, মসজিদের নাম ছিল মসজিদে কুবা। মসজিদে কুবা সব সাহাবারা গিয়ে বলে হুজুর আমার ঘরে চলেন না, হুজুর হুজুর আমার ঘরে চলেন না, হুজুর হুজুর আমার ঘরে ওঠে ওঠা খাজুরের হালুয়া করেছে আর জবদানা রান্না করেছে, হুজুর যদি আমার বাড়ি যেতেন খাজুরের হালুয়া আর জবদানা দিয়ে আপনাকে মেহমানদারি করতাম। জোরে বলবেন সুবহানাল্লাহ। নবী বলছেন আমি একা সবার ঘরে যাব কি করে, ছেড়ে দাও, আমার এই উট আল্লাহ পাকের হুকুমে পরিচালিত হচ্ছে, যার ঘরের সামনে বল তার ঘরেই যাব। নবী পাকের উটটা ঘুরে ঘুরে হযরতে আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়ির সামনে বসে গেল। এক বর্ণনা এসেছে একজন এসে ঘোড়ার কাছে এসে নিজের পা দিয়ে ঘোড়ার পায়ে মারছে, তুলবে কেন, উটটা নিয়ে গিয়ে নিজের ঘরে বসাবে। আবু আইয়ুব আনসারীর কাছে গিয়ে বলতেন ইসলামের হুকুম যদি না হতো এই উলঙ্গ তলোয়ার দিয়ে মাথাটা আলাদা করে দিতাম। নবীর উট এসেছে আমার ঘরে, নবী আমার বাড়িতে উঠবে, তোমার সাহস তো কম নয়, উটটা তুলে নিজের ঘরে নিয়ে যাচ্ছ। যদি ইসলামের হুকুম হতো এই তলোয়ার দিয়ে মাথা আলাদা করে দিতাম না। আবু আইয়ুব আনসারী এই ঘর তৈরি করেছে ইয়ামান দেশের বাদশা তুব্বাই আউয়াল। ইয়ামান দেশের বাদশা মক্কা শরীফে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ভগিরা, 400 জন আলেমকে নিয়ে সাথী সঙ্গীদের করে নিয়ে মক্কা শরীফে চলে গেলেন। মক্কা শরীফে চলে গেলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় সর্বপ্রথম আল্লাহ পাকের কাবা শরীফের গিলাফ তৈরি করেছেন ইয়ামান দেশের বাদশা তুব্বা। কাবা শরীফের গিলাফ উনি প্রথম তৈরি করেছিলেন, ইয়ামান দেশের বাদশা তুব্বাই আউয়াল। মক্কা শরীফে কিছুদিন থাকার পরে সাথী সঙ্গীতে করেন মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব বা ইয়াসরাব। কিছুদিন মদিনা শরীফে থাকার পরে ইয়ামান দেশে চলে যাবে। ও যুবকেরা,
কেরাম 400 জন আলেম দাঁড়িয়ে আছেন আমরা ইয়াসরিব থেকে যাব না আমরা ইয়ামান দেশে ফিরবো না আমরা ইয়ামান দেশে যাব না তুব্বা বাদশা জিজ্ঞাসা করলেন কেন ইয়ামান দেশে যাবে না আমি তুব্বা আমার রাজত্ব তো ইয়ামান দেশে আমার রাজত্ব তো ইয়ামান দেশে ও যুবকেরা 400 জন আলেম দাঁড়িয়ে আছেন ও তুব্বা বাদশা আমাদের ঘরে যদি জানেও মেরে ফেলেন আমরা ইয়ামান দেশে যাব না আমরা আসমানি কিতাব পড়ে বিভিন্ন কিতাব পড়ে জানতে পেরে গিয়েছি বুঝতে পেরে গিয়েছি আখিরি নবী শেষ নবী যিনি হবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তাশরীফ আনবেন এই জমিনে তাশরীফ রাখবেন সুযোগ যদি হয়ে যায় আল্লাহ পাক সুযোগ যদি দিয়ে দেন ওনার হাতে রেখে ঈমানে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ জিন্দাবাদ আমরা যাব না ইয়ামান আপনি যদি আমাদের মেরো ইয়ামানে যাব কেন না বিভিন্ন আসমানি কিতাব পড়ে আমাদের ইলম এসে গিয়েছে যিনি হবেন আখিরি নবী তিনি এই ইয়াসরিবে আসবেন মদিনা শরীফের পুরাতন নাম ছিল ইয়াসরিব বা ইয়াসরাব ফিতনা ফাসাদ অশান্তি ঝগড়ার জায়গা নবী নামটা পাল্টে করে দিলেন মদিনাতুল মুনাওয়ারা মদিনাতুর রাসূল ওটা হলো আমাদের রাসূলুল্লাহর শহর ওটা জোরে বলবেন সুবহানাল্লাহ ইয়ামান দেশের বাদশা তুব্বাই আউয়াল বললেন তোমরা আখিরি নবীকে দেখবে আমি দেখব না তাহলে আমি ওই ইয়ামান দেশে যাব না তুব্বাই আউয়াল ইয়ামান দেশ থেকে নিজের রাজত্ব ধন সম্পদ যা ছিল সব মদিনা শরীফে নিয়ে চলে এলেন 400টা আলেমের জন্য 400টা ঘর তৈরি করলেন একতলা করে 400টা আলেমের জন্য 400টা বাড়ি করলেন আর 400টা খাদেমা মহিলাকে ক্রয় করে আজাদ করে 400 জন আলেমের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন কেন ওই জমিনটাকে আবাদ করতে হবে আখিরি নবী ওই জমিনে আসবেন দীর্ঘদিন মদিনা শরীফে থাকার পরে ইয়ামান দেশের বাদশা অসুস্থ হয়ে গেলেন ইয়ামান দেশে ফিরে যাবে যাবার আগে বাদশা চিঠি লিখছেন ইয়া রাসূলুল্লাহ আমি তুব্বা ইয়ামানের বাদশা হুজুর আপনার এই শহর ইয়াসরিবে এসেছিলাম খবর পেয়েছি আপনি আখিরি নবী এই জমিনেই আসবেন হুজুর এই আশা নিয়েই ছিলাম আপনার হাতে হাতে কালিমা পড়ে মুসলমান হব হয়তো আমার নসিবে আর হলো না তবে ইয়া রাসূলুল্লাহ যদি আমি আপনাকে দেখতে পেতাম সবার আগে আমি আপনার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হতাম জোরে বলুন সুবহানাল্লাহ তবে হুজুর এখন থেকে আমি আপনার উপর ঈমান আনলাম আর আপনি এই জমিনে হিজরত করে আসবেন কে ঘর দেবে না দেবে হুজুর আমি এখন থেকে এই বাড়ি আপনার জন্য তৈরি করে কদমে হাদিয়া করে গেলাম বললেন আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর আর আমি আপনার জন্য এই চিঠি লিখে গেলাম এই চিঠি আপনি পাবেন হুজুর আপনি আমাকে কিয়ামতে ভুলবেন না এক বর্ণনায় আছে নবী বলে তোমরা তুব্বাকে গালি দিও না লা তাসাব্বু তুব্বা তোমরা তুব্বাকে গালি দেবে না এই চিঠিটা লিখে বাদশা ছিলেন তো সোনা দিয়ে চড়িয়ে একজন আলেমের হাতে দিয়ে ওসিয়ত করলেন এই চিঠি যদি আপনি নবীকে দেখতে পান নবীর হাতে দিয়ে দেবেন আপনি যদি নবীর দিদান না পান আপনার পরে আপনি ওসিয়ত করবেন এই চিঠি যেন আমার রাসূলের কাছে পৌঁছে যায় ওসিয়ত যেন চলতেই থাকে নবী পাক হিজরত করে মদিনা শরীফে গিয়ে আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়িতে উঠলেন সব সাহাবারা নবীকে ঘিরে রেখেছেন জানার কাছে চিঠি তিনিও আছেন কিন্তু চিঠি দিচ্ছেন এক বর্ণনা এসেছে আল্লাহর রাসূল ওনাকে নাম ধরে ডেকে বললেন তোমার কাছে আমার একটা চিঠি আছে চিঠিটা আমাকে দাও জোরে বললেন না আল্লাহর নবী দুনিয়ায় তাশরীফ আনার 1000 বছর আগে নবীর জন্য বাড়ি তৈরি হয়ে নবী পাকের কদমে হাদিয়া হয়ে গিয়েছে জোরে বলো সে নূরের নবীর ভালোবাসায় এসেছে যে নবীর আব্বা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিতাবে এসেছে নবী পাকের আব্বা জান যখন রাস্তাতে হেঁটে হেঁটে যেতেন আকাশের মেঘগুলি আমার নবীর আব্বাকে ছিমো করতেন বললেন না সুবহানাল্লাহ নবী পাকের মা তিনি বলেন রাতে ঘুম ভেঙে গেলে দেখতাম বাড়িটা আলো আর আলো নূর আর নূর হয়ে আছে জোরে বলুন না সুবহানাল্লাহ মক্কা শরীফের মহিলারা জিজ্ঞাসা করতেন আমেনা কি ব্যাপার সারা রাতই তোমার ঘরে আলো জ্বলে
তোমার ঘরের আলো আমার দূর থেকেও দেখতে পায়। নবীর আম্মা বললেন আলো না, আমার মুহাম্মদ আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোতে বাড়িটা আলোকিত হয়ে যায়। জোরে বলো। হাদিস শরীফে এসেছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। ওনার ছাত্র হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ, আর ওনার উস্তাদ হলেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ। মুসনাদে আহমদ ইবনে হাম্বল 16700 নম্বর হাদিসে এসেছে নবী পাকের আম্মার কথা। নবী বলেন রাআতহিনা ওয়াদাআতুহু নূরান, নবী বলে আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলো, মানে আমি নবী যখন জন্মগ্রহণ করলাম, আমার মা আমাকে দেখেছেন নূর। নবী বলছে আমার মা আমাকে নূর দেখেছেন। জোরে বলবেন না। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরতে কাব বিন যুআইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফাতে মক্কার পরে মুসলমান হলেন 8ম হিজরি। কাব বিন যুআইর কবি ছিলেন। আল্লাহ রাসূল নাম ধরে ধরে বলে দিলেন এদের দেখলে আর রাখা যাবে না, যে ক্ষতি দিনের করেছে। তার মধ্যে উনি একজন। চাদর দিয়ে শরীর থেকে সাহাবাদের কাতারে চারজনের পিছনে বসে বলছে হুজুর ওই ব্যক্তি যদি মাফ চায় আপনি মাফ করবেন। নিজের নামটাও নিজে বলছে। নবী হেসে হেসে বলছেন এসেই যখন বলেছো লুকিয়ে না সামনে এসে, মানে চাদর সরিয়ে নবীর কাছে গিয়ে বলছেন আনা কাব বিন যুআইর। আমাদের নবী হেসে হেসে বলছে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন। আল্লাহ নবীর সামনে গিয়ে বসে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবীর কাছে গিয়ে বসে গেলেন, আল্লাহ নবীর সামনে বসে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি, সুযোগ যদি করে দেন, সুযোগ যদি দিয়ে দেন, আজকে আপনাকে কবিতা বলবো, আজকে আপনাকে কবিতা শোনাবো। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন ও আমি নবী আমার কাব বিন যুআইর রাদিয়াল্লাহু তাআলা আমাকে কবিতা বলবে, আমাকে কবিতা শোনাবে। একটু বিছানা করে দাও বাবা, একটু বিছানা বিছিয়ে দাও বাবা। আল্লাহ নবী সাহাবা বিছানা করে দিয়েন, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন ও বাবা কাব বিন যুআইর রাদিয়াল্লাহু তাআলা কবিতা বলো বাবা, কবিতা বলো বাবা। আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলতে বলতে, কবিতা পড়তে পড়তে, কবিতা শোনাতে শোনাতে আল্লাহ নবীর দিকে তাকিয়ে তাকিয়ে জানিয়ে দিয়েন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীর সামনে দাঁড়িয়ে তাকিয়ে বলছে ইন্না রাসূলাল্লাহ নূর, হুজুর অবশ্যই আপনি নূর, ইস্তাদউ বিহি, যাতে কি আলোটা গ্রহণ করা হয়ে থাকে। নবী পাক এত খুশি হয়েছে, লম্বা কবিতা। নবী খুশি হয়ে নবী পাকের চাদর শরীফটা নিয়ে নবী ওনাকে ছুঁড়ে দিয়েছে। সারাটা জীবন আমাদের নবীর চাদর শরীফ বুকে জড়িয়ে রেখেছে। হযরত কাব বিন যুআইর রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়লে পাবেন, উনি বলেছে মাঝে মাঝে বুক থেকে চাদরটা হাঁটালে মনে হতো আমার বুক থেকে কি যেন হালকা হয়ে গেছে। উনি ইন্তেকালের পরে ওই চাদর হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিয়া করে গিয়ে রেখে দিয়েছিলেন। লোকজন এসে এসে দেখতেন নবী পাকের চাদর শরীফ। কোন কোন বর্ণনায় আছে ওই চাদর আমিরে মুআবিয়া হুজুর ইন্তেকালের পরে জড়িয়ে হুজুরকে দাফন করা হয়েছিল। নবীর সামনে দাঁড়িয়ে বলছে হুজুর আপনি নূর। জোরে বলবেন না। সাহাবী নবীকে বলছে আপনি নূর। এখন আমাদের বাড়ির কিছু কিছু ভাই নবীকে নূর বলতে চায় না। কেন ভাই? নবীর ইজ্জতে আপনার কষ্ট হয় কেন? নবীর ইজ্জত তো আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ।
নবী মুচকে হেসেছেন, আল্লাহ বদদুআ বলে খেতাব করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী পাক চাদর জড়িয়ে ঘুরেছে, আল্লাহ পাক ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে খেতাব করেছে। কোথায় আল্লাহ ইয়া আইয়ুহাল মুদাসসির বলে খেতাব করেছেন, কোথায় আল্লাহ তোহা বলে খেতাব করেছে, কোথায় আল্লাহ ইয়াসিন বলে খেতাব করেছে। আল্লাহ পাক আমাদের নবীর শান আলা করে বলেছেন সিরাজাম মুনীর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের নবীর দরজা আলা করে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরা। কোথায় আল্লাহ নবীর শান বাড়িয়ে বলছেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। বলুন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ নবীর ভালোবাসায় বলছেন হাবিব আপনাকে আমি আল্লাহ মক্কায় পাঠিয়েছি, ওয়াহাযাল বালাদিল আমিন। আমি মক্কার কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মক্কা শরীফে এসে আল্লাহ মক্কা শরীফের কসম খেয়েছেন। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বতে এসেছেন। মনটা ভালো কিছু হলো নিয়ে ঘরে শুধু হই হই করে বসে চলে গেলে হবে না। নবীর ভালোবাসায় এত খরচা করে এসেছেন, কিছু নিয়ে যান, কিছু হলো এত খরচা করে বসে নবীর প্রেম নিয়ে যদি জীবনে কিছু রূপই না দিতে পারলাম, নবীর আর ভালোবাসা কোনটা হলো বলে মনে হয়? আগামী পরশু দিনকে এই ঘরটা এসে দেখবেন। এই ঘরটার কি নাম বলেন তো? কি এটা? মসজিদ। শুক্রবার এসে দেখবেন দুপুরের বেলা কি হচ্ছে, জায়গা হচ্ছে এসি যে কঠিন ছাদও এসি, একটু লেটে গেলে নিচে জায়গা হচ্ছে। ইস আজকাল এসিতে হলো না। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি মসজিদে খুতবার আগে যায়, আল্লাহ পাক কিছু ফেরেশতা বানিয়েছেন যাদের এক হাতের উপর খাতা অপর হাতে সোনার কলম। আল্লাহ পাকের হুকুমে ওই সমস্ত বান্দাদের নামগুলি রূপোর খাতার উপরে সোনার কলম দ্বারা লিপিবদ্ধ করতে থাকেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সময় জুম্মার দিনে ওই খুতবার আগে হয় না, ওই ইমামের এক রাকাত হলে ছুটে গিয়ে আর এক রাকাতটা ধরে। কথা বলে না, একটু হাগুর দেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুক্রবারে মসজিদে গেলে জায়গা হয় না। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, ফজরের নামাজ 300 ঘরের গ্রামের মসজিদ, ইমামটা বসে আছে, মুসল্লিগুলো এলে জামাত হবে। এর থেকে জীবন আমাদের লজ্জার কিছু নাই। একটু হাগুর দেন। 200 ঘরের মসজিদ, নামাজের ফজরের নামাজের কোনো টাইম টেবিল নাই। মুসল্লি এলে হবে, না হলে না হবে, একাই পড়ে নিতে হবে। আস্তাগফিরুল্লাহ বলেন। যদি 300 ঘরের গ্রামের মসজিদ এটা হয়, তাহলে আর উম্মত হিসাবে দাবি করে কি করলাম জীবনে? বাড়িটা দূরে বাড়ি পড়ে না, কাছে বাড়ি, মসজিদের সাথে বাড়ি, আপনার ফজরের নামাজে মন টানলো না যায়, তাহলে রাসূলের মুহাব্বত কোনটা? রাত 4টে অবধি ফেসবুকে চ্যাট করতে পেরেছেন, মেসেঞ্জারে গিয়ে ফেসবুক ঘেটে ঘেটে ভিডিও দেখতে পেরেছেন, ইউটিউবে গিয়ে ভিডিও দেখতে পেরেছেন, ইনস্টাগ্রামে গিয়ে ভিডিও দেখেছেন, ফটো আপলোড করতে পেরেছেন। ইছামতি নদীর কাছে গিয়ে ভিডিও করেছেন, সেটা এডিটিং করে ইনস্টাগ্রামে আপলোড করলে 4টের সময় ঘুম থেকে উঠে একবার দেখছেন কজন দেখলো, কজন কমেন্ট করলো। টাকি থেকে ঘুরতে গিয়ে ফটো তুলে ছেড়েছেন ফেসবুকে, দেখছেন রাত 4টের সময় কজন কমেন্ট করলো আর কজন শেয়ার করলো। ওটা দেখার সময় 4টের সময় হলো, 15 মিনিট জেগে থাকলে ফজরের আজান, ওটার জন্য সময় হলো না। সে রাত 12টার সময় ভাত খেয়ে ঘুমিয়েছে ওই ফোনটা নিয়ে, একভাবেই দেখে যাচ্ছে কানে হেডফোন দিয়ে, কোন ক্লান্তি বলে জিনিস নাই। যেই 4টে বাজে, 1 2 3 4 4 ঘন্টা দেখেছে, যেই 4টে বাজে মনে এসে গেছে কোন ফজর আজান হবে, নাউজুবিল্লাহ বলে 4 ঘন্টা ভিডিও দেখতে কষ্ট হলো না, কিন্তু আর 15 মিনিট জেগে 10 মিনিটের ফজরের নামাজ পড়তে আর জাগা গেল না। বলেন এটা কি নবীর মোহাব্বত বলে মনে হয় আপনাদের? দাবি করলে মানা হয় না। জুম্মার দিন গেলে দাবি করার লোক পাবেন, ফজর, যোহর, আসর, মাগরিব, এশায় গেলে মানার লোক দেখতে পাবেন। কথা বলে না, আস্তাগফিরুল্লাহ। আমি এটা বলি না যে জুমার নামাজ পড়ে দোকানে 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 উনি মানে না, নাউজুবিল্লাহ, ভুল ব্যাখ্যা করবে। মসজিদের নামাজ থেকে সামনে যারা বসে বসে গল্প করে ওটা মানা না। শুক্রবারে সবার যাই বলে ওই তোরে উনিও চলে যাচ্ছে। পাশে আপনাদের নদী তো এখানটা, বর্ষার সময় এখন যেমন নদীর পানির চাপ আছে, সারা বছর থাকে না, একটু কম থাকে, কম থাকে না। যখন পানির তলটা কম থাকে, ওই নদীর সাইডে না অনেক গাছ হয়, ছোট ছোট গাছ, নদীর পাড়গুলিতে ময়লা থাকে, কত জমজমাট।
বর্ষা এখন গিয়ে দেখে আসে কিচ্ছু না, এই পানির তোরে সব নিয়ে চলে গেছে। শুক্রবার নামাজটা হলো তোরের নামাজ। ওই বাড়ি থেকে ওই বাড়ি থেকে ওই বাড়ি থেকে তিনটে সব যখন মসজিদের রাস্তায় দল বেঁধে যায়, ও রাস্তা ধারে ছিল, ও ওই তোরেই মসজিদে চলে গেল। কথা বলে না এটা কি রে জুমার নামাজ আর 5 মিনিট বাকি, ছোট ছোট কাঁধে জামালে মসজিদে ছুটছে। কথা বলে না, ওটা হলো তোরের নামাজ। ফজরে গেলে তবে তো বুঝবেন মহব্বতটা কেমন। আল্লাহ পাক আমাদের নামাজি করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সাহাবাদের জীবনী মানলে সাহাবাদের জীবন, আমার রাসূলের মহব্বতের সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ফারুক বলেছিলেন মুসলমানদের জন্য উচিত ওনার মাথাতে একটা সম্মান করে চুমু খাওয়া। সুবহানাল্লাহ বলে। আমার নবীর সাহাবী ছিলেন হযরতে আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা, উজ্জার বান্দা আব্দুল উজ্জা। নবীর নামটা পাল্টে করেছিলেন আব্দুল্লাহ। জানাকে দুনিয়া চেনে, জানাকে দুনিয়া আব্দুল্লাহ রাসূলুল্লাহর মুহাব্বতের সাহাবী যুলবাজর। আমার নবীর মুহাব্বতের দুটো চাদরওয়ালা, দুটো চাদরওয়ালা। জন্মের পর থেকে আব্বা চলে গেলেন, গরীব। চাচা ছিলেন খুব ধনী, চাচার কোনো ছেলে ছিল না, চাচার কাছে থাকতেন আব্দুল উজ্জা। নবীর নাম দিয়েছেন আব্দুল্লাহ। চাচার কাছে থাকতেন, ধীরে ধীরে বড় হলে ইসলামের বাণীটা কানে পৌঁছে গেল। মনটার মধ্যে দ্বীনের প্রতি একটা আকর্ষণ, মনে মনে কালিমা বলে নিলেন, জোরে বলে মুসলমান। কিন্তু অপেক্ষা করছেন চাচার তার বিয়াতে আছে, চাচার অধীনে আছে, চাচা কবে মুসলমান হয়। দিনের পর দিন কেটে যাচ্ছে, একের পর এক যুদ্ধ হয়ে যাচ্ছে, মনটা আর মানছে না। নবীর সঙ্গ ছাড়া জানের মধ্যে একটা জ্বলো, সহ্য না হয়ে চাচার কাছে চলে গেলেন। চাচা আমি মনে স্থির করে যে আমি মুসলমান হব। আপনি কি হবেন? তাহলে দুজন মিলে যায়। যেই বলেছে চাচা রাগান্বিত হয়ে গেলেন। যা টাকা পয়সা সম্পদ যা ছিল সব কেড়ে নিলেন। কিতাব এসেছে পরনের জামাটাও কিনে নিয়েছিল। কোন বর্ণনায় উলঙ্গ করে দিয়েছিল। কোন বর্ণনায় হযরত আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে চলে গেলেন। মায়ের সামনে দাঁড়িয়ে গেলেন আল্লাহ রাসূলের সাহাবী, যুবক সাহাবী হযরত আব্দুল উজ্জা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সামনে দাঁড়িয়ে গেলেন। মা লজ্জায় মুখে কাপড় দেয়, মা লজ্জায় মুখে কাপড় দেয়। মাদার আমি মুসলমান হয়ে গিয়েছি। আখির নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের ঈমান এনে নিয়েছি, তার উপর বিশ্বাস করে নিয়েছি। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী চোখ ভরা পানিলে মাকে জানিয়ে দিন, আম্মা জান আমার পরনের কাপড়টা আমার চাচা নিয়ে নিয়েছে, সব নিয়ে নিয়েছে, পরনের কাপড়টাও নিয়ে নিয়েছে। মা লজ্জায় তড়িঘড়ি করে একটা কাপড় ছুঁড়ে দিয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নিজের শরীরে জড়িয়ে কাঁদতে 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 ছুটে ছুটে আল্লাহ নবীর দরবারের দিকে চলে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উলঙ্গ করে দিয়েছে যুবক ছেলে। মুসলমান তোর কাছে যা আমার হাতে সব পরনের কাপড়টাও খুলে দিয়ে দিয়েছে। মায়ের কাছে গিয়েছে, মা লজ্জায় মুখে কাপড় ছিঁচে, যুবক ছেলে কি করেছিস? মা কাপড় দিল, জড়িয়ে মদিনা শরীফে ছুটছে। আর একটা বর্ণনায় সব খুলে নিয়েছিল, খালি একটা পরনের মতন চাদর ছিল। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে গেলেন, রাত হয়ে গিয়েছে। ওদিন রাতটা নববী শরীফে কাটালেন। ফজরের আগে আল্লাহর নবী হুজরা শরীফের দরওয়াজার কাছে দাঁড়ালেন। আমার রাসূলের চেহারা শরীফটা দেখবো, জোরে বলুন। শুনেছি নবীর আলোচনা, রাসূল দেখেনি। আমার রাসূল ফজরের নামাজের জন্য যেই বার হয়েছে, নবী পাকের নূরের চেহারা শরীফ দেখে আল্লাহু আকবার, খালি মনে হয় নবীর কদমে কখন যে হাজির হয়।
ফজরের নামাজ হলো, আল্লাহ রাসূল সাহাবাদের দিকে ঘুরে বসলেন। হযরত আব্দুল্লাহ দিকে রাসূলুল্লাহ তাকালেন, এই ছেলে কে তুমি বাবা? নতুন? জি হুজুর আমি। কি নাম? হুজুর আব্দুল উজ্জা। না আব্দুল উজ্জা কি নাম? এ তো উজ্জার বান্দা। হুজুর আমি মুসলমান। নবী পাক বললেন, না তোমার নাম হলো আব্দুল্লাহ, তুমি হলে আল্লাহর বান্দা। জোরে বলো। হুজুর আমার কিছু না, হুজুর আমার কিছু না। নবী পাক ওনাকে আসহাবে সুফফা, আসহাবে সুফফা ওনাদের মধ্যে রাসূল নিয়ে নিলেন, যিনি মদিনা শরীফের নবাবী শরীফের মসজিদের চতুর্দিকে ঘুরে ঘুরে জোরে জোরে কোরআন শরীফ পড়তেন। সাহাবারা বলতেন, হুজুর এত জোর কোরআন শরীফ পড়ে আমাদের নামাজে অসুবিধা হয়ে যায়। নবী বললেন, ওকে মানা করো না, ও আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় সব ছেড়ে চলে এসেছে। বললেন না, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে সব ছেড়ে চলে এসেছে, ওকে বাধা দিও না। হযরত আব্দুল্লাহ নবী পাকের কাছে থাকতেন। আল্লাহ রাসূল দিনের শেষ, ইসলামের শেষ যুদ্ধ নবীর তাবুকের যুদ্ধ, নবম হিজরি। এরপরে নবী আর কোন যুদ্ধই যায় না, ওই যুদ্ধেই নবী যাবে। আহা 30,000 সাহাবা নবী নিয়ে গেছিলেন। কিতাবে এসেছে এই যুদ্ধে সাহাবাদের এত কষ্ট হয়েছিল, পানির আর খাবার উট গুনকে জব করে দিয়ে উটের পেটের ভিতর থেকে পানি বার করে সাহাবারা খেয়েছে। উটের পেটের ভিতর থেকে পানি। উটকে বলা হয় সাফিনাতুস সাহরা। সাফিনাতুন মানে জাহাজ, সমুদ্রের নদীতে চলে, সাগরে সাফিনাতুন মানে জাহাজ। সাহরা মরুভূমি, সাফিনাতুস সাহরা মরুভূমি জাহাজ উটকে বলে। একবার পানি পান করলে 15-20 দিন আল্লাহ পাকের হুকুমে এমনি চলে, পানি পান করা লাগে না। উটের শরীর আল্লাহ একটা ট্যাঙ্ক করে দিয়েছে, যেমন আমাদের বাড়ির ছাদে আমরা ট্যাঙ্ক লাগাই। একবার পানি তুলে নিয়ে 2 দিন 1 দিন চলে আমাদের। কত বলে তো উটের শরীরে ট্যাঙ্ক আছে। সাহাবারা এই তাবুকে উট জব করে সাহাবারা ওই পেট থেকে পানি বার করে খেয়ে, এত কষ্ট সাহাবাদের। ভাই হাকি শরীফে এসেছে ছোট্ট পাড়া কুয়া, নবী পাকের জন্য তলা থেকে কষ্ট করে পানি তুলে এক জায়গায় জড়ো করে নবীকে দিলেন। নবী পাক ওযু বানালেন, সামান্য পান করলেন, অল্প পড়ে আছে। সিদ্দিক আকবর বলতে, হুজুর হুজুর পাশায় বড় কষ্ট কাতর, যদি একটু দোয়া করে দিতেন বরকতে। নবী ওই পানিটা নিয়ে কুয়ায় ঢেলে বরকতে দোয়া করলেন। আল্লাহ পাকের হুকুম, কুয়ার মুখ পর্যন্ত পানি হয়ে গেছে। জোরে বলা গেল না। তাবুকে নবী পাক 19 থেকে 20 দিন ছিলেন। হযরত আবু হুরায়রা আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও যুবক, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব কানা দেন, আল্লাহ নবী উত্তর কানা দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর বিয়াতি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, পিপাসায় কাতর হয়ে গিয়েছি, ক্ষুধার্ত কাতর হয়ে গিয়েছি। হুজুর খাবার যদি একটু পেতাম, হুজুর খাবার যদি একটু পেতাম। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা হুরায়রা তাবুকে জানি থাকো বাবা, খাবার কিছু পাও কি বাবা? আমি নবী আমার সামনে আনো বাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকে জমিন খুঁজে খুঁজে আল্লাহ নবীর কানে 21 খানা খেজুর নিয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবীর কানে 21 খানা খেজুর দিয়ে আল্লাহ নবী ওই 21 খানা খেজুর নিয়ে একটা থলের মধ্যে ভরে দিয়ে বরকতের দোয়া করে দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা আবু হুরায়রা সাহাবাদের ডাকো বাবা, সাহাবাদের ডাকো বাবা। আল্লাহ নবী সাহাবা কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী নিজে হাতে করে মুঠো মুঠো খেজুর সাহাবাদের দিতে লাগলেন, সাহাবাদের দিতে লাগলেন। আল্লাহ নবী নিজে হাতে করে 30,000 সাহাবাকে আল্লাহ নবী খাজুর খানা পৌঁছে দিয়েন। আল্লাহ নবী থলের মুখটা খুলে দেখিয়ে দিয়েন, তখন পর্যন্ত 21 খানা খেজুর থলের মধ্যে আছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ। জিন্দাবাদ। নবী পাক 21টা খেজুর থলেতে ভরে দোয়া করে
20,000 সাহাবাকে দিয়েছে। তারপরে নবী থলে খুলে দেখাচ্ছেন 21টাই আছে। জোরে বলো। এক বর্ণনা এসেছে নবী দস্তরখান বিছিয়ে ওতে নবী পাক খাজুর দিয়ে দিলেন, দিয়ে সাহাবাদের বললেন সবাইকে ডাকো, 10 জন করে বসবে, পেট ভরে খাবে, উঠে গেলে আবার 10 জন বসবে। 10 জন করে আসছেন, খাচ্ছেন, উঠে যাচ্ছেন, আবার বসছেন, আবার খাচ্ছেন, উঠে যাচ্ছেন, রোলিং হচ্ছে। খাজুর বেড়ে 25টাও হয়নি, কমে 19টাও হয়নি। নবী 21টা দিয়েছেন, 21টাই আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক ওই থলেটা হযরত আবু হুরায়রাকে দিয়ে দিলেন, রেখে দাও, প্রয়োজন হলে থেকে বার করে খাবে আর লোককে দেবে। থলের মুখটা পুরো কোনোদিন খুলবে না। নবী পাক দিয়েছেন 9ম হিজরি তাবুকের যুদ্ধে। আল্লাহ রাসূলের বিশাল শরীফ হচ্ছে 11 হিজরি, 2 বছর। আবু বকর সিদ্দিকের খেলাফত 2 বছর 2 মাস কম বেশি, সেটা দিয়ে আল্লাহ তাআলা উনি বলেছেন বার করে খেয়েছে আর লোককে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত কম বেশি 10 বছর, উনি বলছেন থেকে বার করে খেয়েছে আর লোককে দিয়েছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কম বেশি 12 বছর, ওর থেকে বার করে খেয়েছে আর লোককে দিয়েছে। উনি বলেন উসমান গনি হুজুরের ওফাতের শহীদ হওয়ার পরে ওই থলেটা আমার হারিয়ে গেল। কম বেশি 1400 মণ খাজুর, 1400 মণ ওর থেকে বার করে খেয়েছে আর লোককে দিয়েছে। জোরে বলবেন না। আমাদের নবী দিয়েছিলেন মাত্র 21টা খাজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই তাবুকের যুদ্ধের সময় হযরত আব্দুল্লাহ যুলফিকারনাইন নবী পাকের সামনে দাঁড়িয়ে বলছে হুজুর একটু দোয়া করেন, আমি যেন তাবুকের যুদ্ধে শহীদ হয়ে যাই। নবী পাক দোয়া করতে, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আপনি হারাম করে দেন। জোরে বললেন আল্লাহ আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দেন। নবীর কদমে কাঁদছে হুজুর, কি দোয়া বললাম আর কি দোয়া করলেন হুজুর। হুজুর আশা ছিল শহীদ হব। নবী পাক বললেন যুদ্ধের আশায়, যুদ্ধের সফরে যে অসুস্থ হয়েও শহীদ মারা যায়, যে ঘোড়ার পিঠ থেকে পুরো মারা যায়, সেও শহীদ। উনি ওই তাবুকের যুদ্ধকালীন জ্বর হয়ে অসুস্থ হয়ে ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের কবর খোঁড়া হলো। হযরত আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুজনে ওনার লাশটা নিয়ে যাচ্ছেন, কবরে রাখবেন। নবী বললেন আমার আব্দুল্লাহর লাশটা আমাকে দাও। স্বয়ং রাসূলুল্লাহ ওনার কবরে নেমে গিয়েছিলেন। আহা, আল্লাহর নবী ওনার কবরে নেমে নবী ওনার দাফন করে দোয়া করলেন, আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে এতক্ষণ পর্যন্ত রাজি ছিলাম, আল্লাহ আপনিও আমার আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যান। জোরে বলুন, আর কি জোরে বলা গেল না? সেই সাহাবাদের জীবনে দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক বলেছে মুসলমানদের জন্য উচিত ওনার মাথাতে একটা চুমু খাওয়া। জানার হাতে নবী পাক দ্বীনের দাওয়াত চিঠি লিখে কাফেরদের কাছে দাওয়াত পাঠিয়েছেন। নবী সাহাবারা দ্বীনের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে। আমি কয়েক মাস আগে গিয়েছিলাম চেন্নাই সিটি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে সমুদ্রের গায়ে একটা জায়গা আছে কুয়ালাম বলে, কুয়ালাম। আপনি নেটে ইউটিউবে গিয়ে লিখবেন নবী পাকের একটা সাহাবীর মাজার আছে ওখানে, কুয়ালাম নাম হযরত তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী হিজরত করে আসার আগে উনি মদিনা শরীফ থেকে মক্কা শরীফে গিয়ে মুসলমান হয়েছিলেন। নবী পাক ওনাকে একটা আংটিও দিয়েছিলেন। 7 বছর জেনেদের দেশে গিয়ে উনি দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। জোরে বললেন 7 বছর। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা ওমর ফারুক ওনাকে 19 হিজরিতে চিঠি লিখে পারস্য সম্রাটের কাছে পাঠিয়েছেন দ্বীনের দাওয়াত। পারস্য সম্রাট বলেছে শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত। সুবহানাল্লাহ বলে, কাদের ঈমান? মুসলমান। যদি ওদের পাও মেরো না, জিন্দা ধরে আনবে, দেখবো মুসলমানদের ঈমান কেমন মজবুত। শুনেছি ওদের ঈমানটা খুব মজবুত। জোরে বলবেন না? আমরা কি কথা বলে না? বলেন আমরা কি বলে? কি আমরা মুসলমান, তবে আমাদেরটা মজবুত না। আমাদের 4টে বড় বড় রসগোল্লা, 3টে গরম কচুরি খাইয়ে কাঁধে হাত দিয়ে যদি আদর করে বলেছে, আমার হয় ওকে 2টো মিথ্যা বলে দে না, তুই খ্যাপা 2টো 4টে বলে দিচ্ছে, তোর জন্য 4টে মিথ্যা বলতে হবে, এইটাই ব্যাপার তো, কোনো ব্যাপারই নয়। নাউজুবিল্লাহ বললেন না?
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মিথ্যা বলতে আমাদের জবান কাঁপে না। আল্লাহ রাসূল বলেছে মানুষ যখন মিথ্যা বলে তার মুখ থেকে একটা দুর্গন্ধ বার হয়। ওহ, এত কঠিন, রহমতের ফেরেশতা ওই দুর্গন্ধে দূরে চলে যায়। আবার মিথ্যা বলে মুখের দুর্গন্ধে রহমতের ফেরেশতা আরো দূরে চলে যায়। এই করতে করতে রহমতের ফেরেশতা ওই মিথ্যুকদের কাছ থেকে দূরে চলে যায়। মিথ্যা বলতে আমাদের জবান কাঁপে না। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরে বাদশার কাছে নিয়ে গেলেন। বাদশা বলে, এই আব্দুল্লাহ, শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, তোমাকে ছেড়ে দেবো, গার্ড দিয়ে বাড়িতে পৌঁছে দেবো, শর্ত একটা, তোমাকে খ্রিস্টান হতে হবে। সাহাবী বলছেন, শহীদ হয়ে যাব, অন্তর থেকে ঈমানের কালিমা মুজবে না। জোরে বলা গেল না? অনেকক্ষণ ধরে তাকিয়ে বলছে, আব্দুল্লাহ, এই যে পারস্য সাম্রাজ্য দেখতে পাও, আমি বাদশা, আমি আর একা না, তোমাকে বাদশা করে দেব, আর আমার যে অর্থ সম্পদ যা আছে ওর অর্ধেক তোমাকে দিয়ে দেব, খ্রিস্টান হয়ে যাও। সাহাবী বলে, এই পারস্য সম্রাট, গোটা আরব যদি আমার নামে লিখে দেন, এক লম্হা, একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ঈমানের কালিমা মুজবে না। জোরে বলা গেল না? হুজুরে হাতে শিকল বাঁধা কোন মানা কাকে বলে, মোহাব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনেছে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসেছে? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে টেনে নিয়ে চলে যায়, ঘিসিয়ে ঘিসিয়ে নিয়ে চলে যায়। ও যুবক, হাতের কাছে তীর মারে, পায়ের কাছে তীর মারে, গায়ের কাছে তীর মারে, হুজুরকে ভয় কামাতে পারলো না, টেনে টেনে একটা বড় কড়ার কাছে নিয়ে গেল, কড়াতে তেল ঢেলে টকটক করে ফুটিয়ে ফুটিয়ে আল্লাহ নবী দুদু সাহাবাকে দিয়ে দিয়ে আল্লাহ নবী দুদু সাহাবা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয় আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই গরম তেলের মধ্যে ছেড়ে দাও, ইসলাম খানা ছেড়ে দাও, কালেমা খানা বলে দাও। ও যুবক, আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা, হুজুর আমার জানিয়ে দিয়েন, হুজুর আমার শুনিয়ে দিয়েন, এ মক্কা বেদির বেঈমানের দলেরা, এ পারস্য বেঈমান কাফেরেরা, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমার অন্তর থেকে ঈমানের কালেমা খানা মুজবে না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুরকে টেনে টেনে গরম তেলে থেকে নিয়ে চলে যায়, হুজুরকে শহীদ করে দেবে, গরম তেলের মধ্যে ছেড়ে দেবে। ও যুবক, আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুরের চক্ষু থেকে টপটপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হুজুর আমার কাঁদে, হুজুর আমার কাঁদে। কাফেররা মনে করলো ভয় খেয়ে গিয়েছে, বাদশার কাছে নিয়ে গেল। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি ভয় খেয়ে গিয়েছো? ইসলাম কারা ছেড়ে দেবে? আমি আব্দুল্লাহ, আমি ভয় খেয়ে যাই না, ইসলাম কারা ছাড়বো না। তবে কি জন্য কাঁদো? তোমার চোখে কেন পানি? তুমি কেন কাঁদো? আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা, হুজুর আমার জানিয়ে দিয়েন, হুজুর আমার শুনিয়ে দিয়েন, এ পারস্য বেঈমান কাফেরের দলেরা, আমি আব্দুল্লাহ, আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে, আমি আব্দুল্লাহ, আমাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব। আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিয়ে দিলে, আমি আব্দুল্লাহ অসংখ্য জীবন খানা বিলীন করে দিতাম, আমি আব্দুল্লাহর অন্তর থেকে ঈমানের কালেমা মুছতো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ। আমি আব্দুল্লাহ, আমার একটা জীবন তেলে দিলে শহীদ হয়ে যাবে। যদি আল্লাহ শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিতেন, সবই বিলীন করে দিতাম, তারপরও অন্তর থেকে কালিমা মুছতো না। জোরে বলে, জোরে বলা গেল না? পারস্য সম্রাট বলছে, আব্দুল্লাহ, তোমার কাছে হেরে গেলাম, সুবহানাল্লাহ বলবেন না? আর তোমাকে পরীক্ষা, একটা কিতাব আছে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ লিখেছেন সাহাবাদের উপরে, আল ইসাবা ফি তামহিজিস সাহাবা বলে। সাহাবাদের একটা জীবনের কিতাব আছে, উসদুল গাবা, আলা তাক্কার কিতাব। সাহাবাদের একটা জীবনের কিতাব আছে, সুআরুম মিন হায়াতিস সাহাবা বলে।
আব্দুল্লাহ ছেড়ে দেবো, তোমাকে আর পরীক্ষা নেব না, শর্ত একটা, আরবদের রীতি অনুযায়ী আমার মাথাতে তোমাকে একটা সম্মান করে চুমু খেতে হবে। নবী পাকের সাহাবী বলেন চুমা খেতে পারি, আমারও শর্ত একটা, কি? আমাকে একা ছাড়লে হবে না, যতজন মুসলমান বন্দী আছে সবাইকেই ছাড়তে হবে। বলুন না সুবহানাল্লাহ। বাদশা ভাই রাজি হলো, নবী পাকের সাহাবী বাদশার মাথায় চুমা খেলেন, সব মুসলমানদের নিয়ে 19 হিজরি মদিনা শরীফ ফারুক আজমের কাছে চলে গেলেন। সমস্ত ঘটনাটা বললেন। ফারুক আজম বলেছেন মুসলমানদের জন্য উচিত হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু ওনার মাথাতে একটা সম্মান করে চুমু দেওয়া। এর সূচনা, এর শুরু আমি ওমর আমি করে দিলাম। জোরে বলো। সেই সাহাবাদের দেখেন, তবেই তো মানা, তবেই তো মানা। দাবি করছি মানি, কোনটা মেনেছি বলে? সমাজে দিনের দিন নোংরা অন্যায়টা তো বেড়েই চলেছে, কমার কোনো জায়গা নাই। ঠিক বলছি না ভুল বলছি বলেন আপনারা? সমাজে অন্যায় বেড়েই চলেছে। কোনদিন সমাজে 16 আনার কবরস্থানটা গিয়ে দেখেছেন? সব মুরব্বিগুলো কাতার দিয়ে শুয়ে আছে। আহা, যে দেখে বাপ দাদু মা দাদি নানা নানি বংশের মুরব্বি আত্মীয় স্বজন কাতারে কাতারে ঘুমাচ্ছে। কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে, পানি হচ্ছে পানি, ওই কবরটা উল্টে মেরে দেখবেন কবরের তলায় পানি জমে আছে। বলেন ঠিক বলছি না ভুল বলছি? একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বিদের বুকের কাছে শোবো, যাবো কোথাও? দুনিয়ায় যেমন বাপ মার বুকের কাছে শুয়েছিলাম, আল্লাহ কবুল করলে বাপ মার বুকের কাছে গিয়ে মরণের পর শোবো। কথা ঠিক না ভুল বলছি? কোরআন শরীফে একটা আয়াত আছে, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক মা বাপ যদি আলা মাকামের অধিকারী হয়, জান্নাতের আলা দরজায় যদি জায়গা হয়, সন্তানদের যদি আমলটা কম হয়, আল্লাহ দয়াময় দয়া করে ওই বাপ মার খাতিরে সন্তানগুলিকে বাপ মার কাছে আলা জান্নাতেই আল্লাহ জায়গা দেবে। জোরে বলা গেল না? জোরে বলা গেল না? একদিন আমরাও কিন্তু মরবো, আমাদের মুরব্বিদের বুকের কাছেই শুবো। একদিন আমাদের মধ্যেও অনেকে কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে যাবে। পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় হয় না? ভয়। সারা জীবন তো মাইকটাই অন্যের শুনলেন, বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, অমুক পাড়ার অমুকের ছেলে অমুক ইন্তেকাল হয়েছে, আগামীকাল জোহর বা জানাজা। হয় না হাঁকা? কোনদিন ভেবেছেন একদিন আমাদের নামে হাঁকবে, লোক শুনবে? সারা জীবন লোকে লাশ কাফন পরিয়ে, কাপড় জড়িয়ে, কাফন জড়িয়ে সারা জীবন লোকের লাশ আমরা কবরে শুইয়েছি। একদিন লোক আমাদের লাশে কাফন পরিয়ে কবরে নামাবে। চিত্রটা কেমন বলেন তো? তখনকার অবস্থাটা কেমন বলেন তো? ভয়ও আসে না। সারা জীবন তো লোকের কবরেই 3 মুঠো করে মাটি দিলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইদানিং আবার কিছু ছেলে ফেসবুকে ইউটিউবে সব কোথা থেকে ভিডিও দেখে দেখে শিখেছে, বলে এগুলো বলে মাটি দেয়া যাবে না। কেন? না বেদাত। কিছু কিছু ছেলে তো বলে দিচ্ছে কবরে আযাব বেড়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। কোরআন শরীফ বলে আযাব বাড়ে। কথা বলছেন না কেন? কিছু কিছু লোক তো ফতোয়া দেয়, মানুষ মারা গেলে তাদের নামে দাওয়াত করে লোককে খাওয়ালে কবরের আযাব বেড়ে যাবে। তাই লোককে মেহমানদারি করলে আযাব হয়। মেহমানদারি করাটা হলো নবীদের সুন্নাত। সুন্নত কাজ হলে আযাব হয়। কথা বলছেন না কেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম উনি মেহমান ছাড়া খেতেন। খাবার নিয়ে 2-3 দিন বসে থাকতেন মেহমান না আসলে। আল্লাহ পাক ফারিস্তা পাঠাতেন ওনার বাড়ি মেহমান মানুষ সাজিয়ে পাঠাতেন। জোরে বলো। কি কীর্তি দেখেছেন? বাড়িতে করা যাবে না, তাহলে টাকাগুলো আমাদের মাদ্রাসায় দিয়ে দাও। বাড়িতে করা যাবে না, আমাদের দাও। ও বাড়িতে করলে গুনাহ, মাদ্রাসায় করলে জায়েজ। এই অভ্যাসটা ভালো না। মাদ্রাসায় অবশ্যই দিতে হবে, না দিলে মাদ্রাসা কোনো চলবে কি করে? ঠিক না ভুল বলছি বলে? কিন্তু আপনি এটা বললেন কি করে? দুয়ার মাহফিল করলে কবরে আযাব বাড়ে।
এলাকায় কেউ মাইয়াত হয়ে গেলে যে দুয়ার মাহফিল হয়, খাবার দাওয়াত দেন না, দুয়ার জন্য ডাকে। ভাই আমার দাদুর 41-এ আছে কি 42-এ আছে, দুয়ার মাহফিল আছে, একটু যাস না, দুপুরবেলা কি মাগরিব বাদ একটু বাড়িতে দোয়া হবে, যাবি বলে না? ওই গরুর বিরিয়ানি করছি, সালাদ করেছি, চাটনি করেছি, পাঁপড় দই করেছি, মিষ্টি করেছি, খাবার দাওয়াত যাবি, গিয়ে দেখে দোয়া হচ্ছে। এমন হয় না? দোয়ার জন্য বলে দুয়ার মাহফিল যাস একটুখানি, গিয়ে দেখে দুয়ার পালে বসে বসে যাও, খাওয়া দাওয়া হবে। কথা বলে না? ঠিক না ভুল বলছি? মূল লক্ষ্য আমাদের কি? দোয়া, ইসালে সওয়াব, মাইয়িত রুহে সওয়াব বখশে দেওয়া, মাইয়িতের রুহে সওয়াব বখশা। নবী পাকের সাহাবী নবীকে বলে, হুজুর আমার বাপ মা মারা গেছে, করণীয় কিছু? নবী বলে, আদ-দুআউ লাহুমা, তাদের দুজনের জন্য দোয়া করো, ইস্তিগফারু লাহুমা, তাদের দুজনের জন্য আল্লাহর কাছে মাফ চাও, আদ-দুআউ লাহুমা, তাদের জন্য দোয়া করো। এই 7 দিন 4 দিন 41 দিন 52 দিন 42 দিন এরকম কোনো ব্যাপার না, যেদিন ইচ্ছা করতে পারে। এই দিন নির্ধারণটা আমাদের দ্বারা হয়ে গেছে। কিছু কিছু বাড়িতে এমন হয়, কি রে না 41-এর দোয়ার মাহফিল, আপনি হিসাব করে গুনে দেখেন 45 দিনে করছে, মানে ওই 41টা জুড়িয়ে রেখেছে। ওরকম কোনো ব্যাপার না, যেদিন ইচ্ছা করতে পারে। দোয়া যখন খুশি, সকাল বিকাল দুপুর রাত সন্ধ্যা যখন ইচ্ছা করতে পারে। এগুলো দিন নাম আমরা করে দিয়েছি। মানুষজনকে ডাকলে কোরআন শরীফ তেলাওয়াত হলো, দরুদ শরীফ, সূরা ইখলাস হলো, সালাম কিয়াম হয়, এসব আল্লাহ ওই মাইয়াতুর রুহে পৌঁছে দেয়। এটাই মূল লক্ষ্য। সেই 30 কিলোমিটার দূর থেকে আত্মীয়টা এলো, সেই ওই পাড়া থেকে এই গরম রোদে আপনার পাড়ার মুরব্বিটা এই রোদে ঘেমে এলে বাড়ি চলে যাবে, এলান করলে সবাই বসে যান, গরিব আলামতে কিছু করেছে খেয়ে যাবে। মূল লক্ষ্য কিন্তু খাওয়া না, মূল লক্ষ্য হলো দোয়া। কথা ঠিক না বলবো? তবে কিছু কিছু বাড়িতে দোয়ার মাহফিলের নামে বিয়ে বাড়ির মতন ইন্তজাম হয়, এটাও কিন্তু ঠিক না। চাটনি, দই, মিষ্টি, পাঁপড়, এগুলো ঠিক না। কেন অত কিছু করবে না? বিয়ে বাড়ি হচ্ছে না, মাইয়েতের নামে সবরেসানি, লোকজন এসে দুপুরে চলে যাবে, শুধু মুখে একটু খাওয়া দাওয়া। ঠিক বলছি না ভুল বলছি? আইসক্রিম করলেন, থামস আপ করলেন, কে এসব যুক্তি? এগুলো করবেন, এগুলো বেশি হয়ে যায়। অন্যদিন করেন, 2-4 দিন পরে করেন, 2-4 মাস পরে করেন। এই কদিন আগে আপনার মুরব্বিরা চলে গেল, আর বাড়িতে বিয়ে বাড়ির মতো ইন্তজাম করে দিলে, পাঁপড়, চাটনি, দই, সালাদ, মিষ্টি, রসগোল্লা, কত কি থামস আপ, আইসক্রিম, কিছু বাদ দেন, বিয়ে বাড়ির মতো মেনু কার্ড করেছে। এগুলো কিন্তু ঠিক না, এটা আমাদের দ্বারা ভুল হয়ে যায় একটুখানি। কিছু বুঝতে আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হারাম না, আমি হারাম বলিনি, কিন্তু একটা নিজের চিন্তায় ভেবে দেখেন একবার, একটু যেন ভুল হয়ে যায় আমাদের। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। ইদানিং কিছু ছেলে বার হয়েছে, যারা বলে কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত বলে কবরে মাটি দেয়া যাবে না। আপনাদের কানে মাঝে মাঝে আসে এগুলো, ওদের কোনো কোনো দলিল নাই। কি কীর্তি দেখেছে? আপনি যদি কবরে বিসমিল্লাহ বলে মাটি দিয়ে খুশি হন, আলহামদুলিল্লাহ, তাই দেন, আপনি বিসমিল্লাহ বলেই দেন, কে মানা করে? আমি যখন সূরা তাহার 55 নম্বর আয়াত বলে দিচ্ছি, আপনি আমাকে বিরোধী করছেন কেন? চলবে না, দলিল না, এই যুক্তিটা আপনাকে কে দিল? এই অভ্যাসটা ঠিক ভালো ভালো। এর হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, এর হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাকে হাকিম, এর হাদিস শরীফের কিতাব আছে সুনানুল কুবরা লিল বাইহাকি। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা, আবি উমামা থেকে এসেছে আন্না রাসূল আপনা ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফিল কবর, নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কবরের মধ্যে রাখা হলো দাফনের জন্য। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেছিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবী পাক বলে নবী পাকের মেয়ের কবরে মাটি দিয়েছিলেন। জোরে বলো। আরেকটা বর্ণনা আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, তিনি একটা তাফসীরের কিতাব লিখেছেন, কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি একটা হাদিস আনেছেন। অফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে যিকির হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হাদারা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন, দুফিনাল মাইয়িত যখন মাইয়িত দাফন করা হচ্ছে, আখাযা কবজাতান মিনাত তুরাব, তুরাব মানে মাটি, নবী পাক এক মুঠো মাটি নিলেন।
ফাআলকাহা ফিল কবরি, নবী পাক ওই মাটিটা কবরে রাখলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম। হুম্মা অতঃপর আখাযা, নবী আরেক মুঠো মাটি নিলেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবার বললেন অফিহা নুঈদুকুম। হুম্মা অতঃপর আখাযা উখরা, নবী পাক আবার এক মুঠো মাটি নিলেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবার বললেন অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবী পাক সূরা তাহা 55 নম্বর আয়াত 3 পাঠে পড়ে 3 মুঠো মাটি নবী পাক কবরে দিয়েছিলেন। জোরে বলো, বিদআত হয়ে গেল, দলিল নাই হয়ে গেল। অভ্যাস করে ভালো না, পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করে 3 জনকে ভাগ করে উম্মতের মধ্যে ফিতনা লাগান। ঠিক না বলবো? তিনি বিসমিল্লাহ বলে দিতে চাইছেন, আমি তানাকে ছোট বড় দুটো কথা বলেছি বলে মনে হয় আপনার? না, আপনি যদি বিসমিল্লাহ বলে দেন আলহামদুলিল্লাহ, তাই দেন। আমি যখন এটা বলে দিচ্ছি আপনার কেন জ্বলন হয়ে গেল? বড় বড় ইমামরা কিতাব লিখেছেন, হাদিস শরীফ নকল করেছেন। আপনাদের পাশে শুয়ে আছেন আল্লামা হিদ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ, তিনি কিতাবের মধ্যে লিখেছেন। ফতোয়া আমিনিয়া কিতাব খুলে দেখেন, ফতোয়া আমিনিয়া, ফতোয়ার কিতাব, ফতোয়া সিদ্দি মুফতি আযম মির্জা হুজুর আমাদের পীর ও মুর্শিদ হুজুর কেবলা লিখেছেন। খলিফা হযরত আরো কিতাব খুলে খুলে দেখেন। খবরদার যার তার কথা শুনবেন, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তো কো যা মানো কো যা, तो को जा मानो को जा, तो को जा मानो को जा, तो को जा मानो को जा, तो अमीरे हरम में फकीर आजम, तो अमीरे हरम में फकीर आजम, तेरे गुण और इल्म में तलब की तलब, तेरे गुण और इल्म में तलब की तलब, तो आता ही आता, तो आता ही आता, तो को जा मनो को जा, तो को जा मानो को जा, तो को जा मानो को जा, तो को जा मानो को जा। इल्हाम है जामा तेरा, इल्हाम है जामा तेरा, कुरआन इमाम है तेरा, कुरआन इमाम है तेरा, मेराज तेरा अर्श पर, मेराज तेरा अर्श पर, या रहमतल लिल आलमीन, तो को जा मनो को जा, तो को जा मनो को जा, तो को जा मनो को जा, तो को जा मनो को जा। खैरुल बशर रुतबा तेरा, बोलो ना सुभान अल्लाह।
खैरुल बशर रुतबा तेरा आवाज़े खुतबा तेरा आवाज़े खुतबा तेरा आफाक तेरा शमाइल आफाक तेरा शमाइल साई से जिब्रील ले या तो को जब मनो को जा तो को जा मनो को जा तो को जब मनो को जा तो को जा मनो को जा अल्लाहुम्मा सल्ले আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা পরিবর্তন হন শরীয়তের মধ্যে আসে যারা মেনেছে তাদের থেকে শিক্ষা নেন মানা কাকে বলে মানার মতন মানা মুহাব্বতের মতন মুহাব্বত করুন আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ জানাকে আল্লাহ এই জামানার জন্য মুজাদ্দিদ করেছে জোরে বলো জোরে বলা গেল না সুবহানাল্লাহ কি মাকাম আল্লাহ দিলেন মানার মতন মেনেছেন পাঁচ হুজুর রাহমাতুল্লাহ মানার মতন মেনেছে দাদা হুজুরের খলিফা হযরতেরা সব জান্নাতি গোলাপ হয়ে শুয়ে আছে জোরে বলো জান্নাতি গোলাপ হয়ে ঘুমাচ্ছে মানার মতন মানলেন আল্লাহর ওলি দাদা হুজুর কিবলা সেজেছে হযরতে আব্দুল কাদের সিদ্দিকী সেজলা হুজুর রাহমাতুল্লাহ জানাকে বলা সুলতানুর রুইয়া খবের সরদার আব্দুল কাদের সিদ্দিকী সেজু হুজুর কিবলাকে বলা হতো সুলতানুর রুইয়া খবের সরদার হুজুর থাকতেন সীতাপুর দরবারে আমার দাদা হুজুর কিবলা দ্বিতীয় বাড়ি ওখানে হুগলি সীতাপুর দরবার থেকে দাদা হুজুর কিবলা ইলমে দ্বীন শিক্ষার প্রথম সূচনা ওখান থেকে হয়েছিল দাদা হুজুর কিবলা প্রথম ভর্তি হলেন সীতাপুর মাদ্রাসায় ওখান থেকে ইলম শিখে চলে গেল হুগলি মহসিনিয়া মাদ্রাসায় সেখানে সর্বোচ্চ জামাতে উলামা ফাস্ট হয়ে দাদা হুজুর ফারেক হয়ে চলে গেল কলকাতায় হযরতে হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ ওনার কাছে হাদিস তাফসীর ওনার কাছে ইলম দিলেন ওখান থেকে দাদা হুজুর চলে গেলেন কোথায় কলকাতা নাখোদা মসজিদ ফিরেঙ্গি মহল হযরতে নজর শাহ বিলায়েতি রাহমাতুল্লাহ বিলায়েতি হুজুরের কাছে মানতিক হিকমত শিখলেন বিভিন্ন বিষয় পাণ্ডিত্য অর্জন করলেন মুজাদ্দিদুজ জামান প্রথম ভর্তি হলেন সীতাপুরে আমাদের পীর মুর্শিদ দাদা পীর রাহমাতুল্লাহ দাদা হুজুরের সেজো ছেলে হযরতে আব্দুল কাদের সিদ্দিকী রাহমাতুল্লাহ কি মাকাম কি দরজা হুজুরকে আল্লাহ দিয়েছে মুজাদ্দিদুজ জামান ইন্তেকালের পরে হুজুর শেষ করে দেব নাকি অসুবিধা হয় আপনাদের সব ঝিমিয়ে গেল সব কি ওয়াজ হবে ভালোবাসার জায়গা আল্লামা গোলাম সাহেব এলাকার মানুষ আপনারা আল্লাহর ওলির এলাকার মানুষ আপনারা বসিয়ার হযরত শাহ আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহির এলাকার মানুষ আপনারা কি করে ওয়াজ হবে এমন ঝিমিয়ে গেল নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদুজ সংগ্রামপুর পশ্চিমপাড়া জামে মসজিদ প্রসঙ্গে রবিউল আউয়াল শরীফের 14তম সালে সওয়াব নারে তাকবীর বলুন আলহামদুলিল্লাহ হযরতে সেজু হুজুর রাহমাতুল্লাহ সীতাপুর বাড়িতে উঁচু করে একটা জায়গা ঘেরা আছে যারা গিয়েছেন জানে ওই জায়গাটায় সরকারে দো আলম তশরিফ রেখেছিলেন জোরে বলা গেল না আল্লাহ রাসূল বলেছে মান রাআনি ফিল মানাম রাআল হক মান রাআনি ফিল মানাম রাআল হক যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো
কারণ আমার চেহারা ইবলিশ নিতে পারে না। আরেকটা বুখারী শরীফে হাদিস রয়েছে, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফি ইয়াকযাত, যে আমাকে স্বপ্নে দেখলো সে অচিরে আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। এই জাগ্রত দেখাটা কিয়ামতে নয়, এই জাগ্রত দেখাটা দুনিয়ায় দেখবে। বলবেন কি করে? বলবে যদি কিয়ামতের হতো তাহলে নবী এখানে খাস করে দিলেন তাদের, কাদের? মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফি ইয়াকযাত, যে আমাকে স্বপ্ন দেখবে সে অচিরে আমাকে জাগ্রত অবস্থায়। যে স্বপ্ন দেখবে না সে কি কিয়ামতে নবীকে দেখতে পাবে না? কিয়ামতে দুনিয়ায় নবীকে দেখুক আর নাই দেখুক, কিয়ামতে সবাই আমার নবীকে দেখতে পাবে। তাহলে খাস যে নবী করে দিলেন, যে স্বপ্ন দেখবে অচিরে আমাকে জাগ্রত অবস্থায়, এই অচিরে এটা কিয়ামতের আগে দুনিয়াতেই দেখবে। জোরে বলো, এটা হাল তৈরি হয়ে যাবে, একটা হাল হয়ে যাবে, অবস্থা নিজের মধ্যে একটা অন্য হাল তৈরি হবে। অনেকে আবার এটাকে ক্রিটিসাইজ করে বলে তাহলে তো উনি সাহাবী হয়ে গেল। না না, আপনি আপনার মতো ব্যাখ্যা কেন করছেন? আপনি বড় বড় ইমামদের ব্যাখ্যা মানেন, মুহাদ্দিসদের ব্যাখ্যা না। মুহাদ্দিসরা বলছেন এটা নবী পাকের ইশারা হলো দুনিয়াতেই দেখবে। জোরে বলো, আল্লাহ পাকের ওলি ও যুবকেরা, হযরত আব্দুল কাদের সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি সীতাপুর দরবারে ঘুমিয়ে আছে। গভীর রাত্রিরে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবরের মধ্যে দেখতে পেলেন যেন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ কানা এনেছে, আল্লাহ নবী তাশরীফ কানা রেখেছে। ও যুবকেরা, আল্লাহ নবী কি যেন খোঁজাখুঁজি করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর আপনি কি খোঁজাখুঁজি করেন? আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আমি নবী আমার আবু বকরের বাড়িতে এলাম, এমনি এমনি চলে যাব। হযরত সিদ্দিক আকবর জানিয়ে দিয়েন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি আপনার আবু বকর আপনার পাশে আছি। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আওলাদ আবু বকরকে কি ভুলে গেলেন? আওলাদ আবু বকরকে কি ভুলে গেলেন? ও যুবকেরা, আল্লাহ নবী আমার আপনার পীর হযরত শেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এক লোটা পানি নিয়ে আগিয়ে গেলেন, হুজুর পানি নিয়ে আগিয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে দিয়েন, আল্লাহ নবী মুচকে মুচকে হেসে জানিয়ে দিয়েন, ও বাবা আব্দুল কাদের, ওই পালকির মধ্যে দেখো বাবা, পালকির মধ্যে কে বসে আছে? পালকির মধ্যে দেখো বাবা। আল্লাহ নবী পালকির কাছে আগিয়ে গেলেন, পালকি কানা ঘেরা, পালকি কানা ঘেরা টুকটুক করে আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আব্দুল কাদের কি দেখলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, পালকি কানা ঘেরা, পালকি কানা ঘেরা, আমি আব্দুল কাদের পালকি কানা খুললাম না। আল্লাহ নবী মুচকে মুচকে হেসে জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল কাদের, ওই পালকির মধ্যে আমি নবী আমার মেয়ে হযরত ফাতেমা বসে আছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী পাক বলছেন আমার মেয়ে ফাতিমা সেজলা হুজুর কেবলার ঘুম ভেঙে গেল। আব্দুল কাদের সিদ্দিকী রাহমাতুল্লাহ যেই জায়গাটায় স্বপ্নের মধ্যে নবীকে পানি দিয়েছে, নবী পাক সরকার দু আলমকে গিয়ে দেখছেন মাটির উপর থেকে পানি গড়া বা শিরশিরে দাগ তখনও আছে। মুজাদ্দিদুজ জামানকে বললেন, দাদা পীর কেবলা বলে বাবা এই জায়গাটা ঘিরে দাও, এটা আদব, এটা হলো আদব। দাদা হুজুর হুকুম দিলেন জায়গাটা ঘিরে দিলেন। জীবন নিয়ামত তারা পেয়েছেন, জীবন তারা তৈরি করেছেন, জীবন পেয়েছেন আল্লাহর ওলি। দাদা হুজুরের 9 ছেলে হযরতে নজমুস সাদাত সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি,
হযরতে নূহ হুজুর গাউসুল ওয়াক্ত, ওই ওয়াক্তের ওই সময়ের জন্য আল্লাহ ওনাকে গাউসের দরজা দিয়েছেন। যেটা বলা গেল না, নূহ হুজুরের জীবনী পড়লে পাবেন এত জিকির করতেন। আমি গত কদিন আগে দিনের বেলা দাওয়াতে বার হলে গাড়ি দিয়ে পড়তে পড়তে আসি, দিনের আলোয় পড়তে পড়তে তা হুজুরের জীবনী পড়ছিলাম। নূহ হুজুর এত আমল করতেন, নূহ হুজুর কিবলা দুনিয়ার আর কোনো খেয়াল ছিল না, এত তাসাউফের উপর মশগুল ছিলেন, এত দেওয়া। মুজাদ্দিদুজ জামান খুব চিন্তা করতেন কি হবে আমার ছেলেটা। বেটি মা দাদা হুজুরের আহলিয়া আমার নদদুজান হুজুরের আম্মা চিন্তা করতেন। হুজুর কিবলাকে বলতেন মুজাদ্দিদুজ জামান হুজুর একটু দেখে ছেলেটা একটু দেখে। দাদা হুজুর বড় বড় কিছু কিছু খলিফাদের বললেন আপনারা কাজ করে আমার নাজমুস শাহাদাতের ইলমটাকে সলভ করে না, আমার নাজমুস শাহাদাত রাহমাতুল্লাহ ওনার ইলমটা সলভ করে নাও, ইলমটা নিয়ে নাও, ইলম সলভ করে নাও। বড় বড় খলিফারা সব সবকে বসে গিয়ে নূহ হুজুর কিবলার ইলম সলভ করবে। খলিফা হযরতরা দেখছেন নিজেদের ইলমই সলভ হয়ে যাচ্ছে। নূহ হুজুর কিবলাকে পরে গিয়ে হুজুর maaf করে দেন। নূহ হুজুর হাসে আর বলে আমার আব্বার হুকুমে তোমরা আমার ইলম সলভ করছো। নূহ হুজুর কিবলা দাদা হুজুর কিবলা কাছে এসে কাঁদছে, আব্বা আপনি যদি বলেন আমাকেই বলেন। মুজাদ্দিদুজ জামান কিন্তু কিছু বলছেন না, আল্লাহ পাকের হুকুম। মুজাদ্দিদুজ জামান দেখছেন নূহ হুজুর কিবলা আছেন আর বড় বড় তরিকার ইমামরা আছেন, মুজাদ্দিদিয়া তরিকার ইমাম আছেন, ইমাম হযরতরা আছেন, নূহ হুজুরকে ঘিরে রেখেছেন। মুজাদ্দিদুজ জামানকে বলছেন আপনাকে আপনার এই 9 ছেলেকে চিন্তা করতে হবে না, একে ছেড়ে দেন, একে আমরা দেখব, একে আমরা দেখছি, একে আমরা দেখব। জোরে বলো, জোরে বলা গেল না। নূহ হুজুর রাহমাতুল্লাহ দাদা হুজুরের খলিফা ছিলেন, কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ ছিলেন প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ। বাংলাদেশে ওই শতুরা দরবার শরীফ কুমিল্লা দাদা হুজুরের খলিফা ছিলেন। বেশ অনেক ভালোবাসা নবী প্রেমের কিতাব লিখেছেন, সাইয়্যিদুল মুরসালিন বলে একটা কিতাব লিখেছেন দাদা হুজুরের খলিফা। উনি দ্বিতীয়বার হজ করে এসে ঢাকা বকশীবাজার মসজিদে বসে বসে